সময়টা 2024 অগস্ট মাস। আমরা রওনা দিয়েছিলাম কাশ্মীর গ্রেট লেকস ট্রেকিং এর উদ্দেশ্যে। হাজার বাধা বিপত্তি পেরিয়েও আমরা রওনা দিয়েছিলাম। পুরোটা সুসম্পন্ন না হলেও যতটুকু সম্পন্ন করতে পেরেছি সেটাও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতি যে এতটা জীবন্ত সেটা বোধহয় এই ভূস্বর্গ কাশ্মীর না গেলে সত্যি উপলব্ধি করতে পারতাম না। দুঃখ এটাই, প্রকৃতি যেখানে এতই সুন্দর, নাশকতা সেখানেই বেশি। যাই হোক, চলুন ঘুরে দেখি। Hello guys, good morning from Jammu railway station. রেলওয়ে স্টেশনের যে বাস স্ট্যান্ড, জম্মু কাশ্মীর রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে, সেখানে রয়েছি। তো আজকে আমি যাব জম্মু থেকে শ্রীনগর এবং বাসে যাব। অনলাইনে আমরা বাস বুকিং করেছি, রেড বাস যে অ্যাপ রয়েছে, রেড বাস অ্যাপ থেকে আমরা বাস বুকিং করেছি জম্মু টু শ্রীনগর। ভাড়া পড়লো অনলাইনে 860 টাকা। তো বাসটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের বাস, SML এর বাস, গাড়ির নাম্বার JK01Y0831। এই বাসেতেই আমরা আজকে যাব জম্মু থেকে শ্রীনগর। ভাড়া পড়লো 860 টাকা, সব নিয়ে GST নিয়ে 902 টাকা মতো ভাড়া পড়লো পার হেড। তো আমাদের সময় লাগবে টোটাল 8 ঘন্টা। 8 ঘন্টায় আমরা পৌঁছে যাবো শ্রীনগর। তো চলুন তাহলে এই বাস জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগে। এখান থেকে কাটরা, শ্রীনগর অনেক জায়গারই বাস এখান থেকে ছাড়ে। তো আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন এবং এখান থেকে এসেও অফলাইনেও বুকিং হয়। প্রচুর বাস রয়েছে। সকালবেলা যদি আপনারা চলে আসেন জম্মু রেলওয়ে স্টেশনে, আরামসে যেখানে আপনারা যাবেন সেখানকার বাস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক বাস। তো আপনাদেরকে বাসের ভেতরটা দেখাই, চলুন। খুবই ছোট বাস, 2+1 রেশিওতে এসি বাস। মাত্র 19 সিটার, মানে 19 সিটারের বাস এটা। এটাই কিন্তু আমরা যাব এই বাসটা চড়িয়ে আমরা যাব জম্মু থেকে শ্রীনগর। চলুন তাহলে। রাস্তার মাঝমধ্যে এখানে অনেক জায়গায় হল্ট রয়েছে, সেই হল্টে নেমে আমি আপনাকে দেখাবো কোথায় কোথায় হল্ট রয়েছে। আমরা এখন এক সুদীর্ঘ টানেলের মধ্যে দিয়ে চলেছি, যে টানেলটির নাম দেখলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। গুড মর্নিং ফ্রম সিতকাটি ক্যাম্প। আজ আমি যে ট্রেকটা শুরু করছি সেটা হচ্ছে ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল ট্রেক, কাশ্মীর গ্রেট লেক। অনেকেই শুনেছেন কাশ্মীর গ্রেট লেক সম্বন্ধে। তো এশিয়ারও মোস্ট বিউটিফুল এবং ইন্ডিয়ার তো টপ মোস্ট বিউটিফুল ট্রেক এই কাশ্মীর গ্রেট লেক। তো সেই ট্রেক আমরা জার্নি আজকে শুরু করছি সিতকাটি ক্যাম্প থেকে। কালকে আমরা এসছি শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে সোনমার্গের এই সিতকাটি ক্যাম্পে। তো আজকে আমাদের গন্তব্য ফার্স্ট ডেতে নিচনাই ক্যাম্প। তো আমাদের টোটাল 7 দিনের ট্রেক রয়েছে। আমরা যে টপ পয়েন্ট, মানে কাশ্মীর গ্রেট লেকের টপ পয়েন্ট হচ্ছে গদসার লেক, যেটা 13,750 ফিট। তো আমরা সেখানে যাব। তো আজকে আমাদের গন্তব্য নিচনাই ক্যাম্প। চলুন তাহলে ট্রেক করে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। SD ট্যুর গাইড কাশ্মীর গ্রেট লেক ট্রেকে।
হচ্ছে একটা ছোট মতো ক্যাম্প তাহলে কি হতো এই রেনকোটটা একটু পায়ে নিয়ে রাখতো না আমরা এখন দাঁড়িয়ে একটা ম্যাগি পয়েন্টে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে চাইলে ম্যাগি খেতে পারেন। নিচনাই ক্যাম্পে যাওয়ার আগে কিন্তু এই ম্যাগি পয়েন্টটা পড়েছে। আপনারা চাইলে একটু জিরিয়ে নেওয়ার জন্য এবং একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য ম্যাগি, চা, কফি খেতে পারেন, অনেক কিছু রয়েছে এখানে। আর বাইরে তো রীতিমতো বৃষ্টি চলছে, রীতিমতো মানে পুরো একদম রেনি ডে যাকে বলে। পুরো ট্রেকটাই আমাদের বৃষ্টির মধ্যে দিয়ে হচ্ছে, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ট্রেকটা করা। রাস্তাও পুরো পিছল এবং একটা বৃষ্টিতে একটা বাধার সৃষ্টি করেই। হামতা পাসও এরকম হয়েছিল, তো কেজিএলেও এটার সম্মুখীন হলাম আরও একবার। তার ফলে একটু টাফ হচ্ছে ট্রেকটা আমাদের। নিচনাই ক্যাম্প এখনও প্রায় 7 কিলোমিটার, আমরা প্রায় 4 কিলোমিটার ট্রেক অলরেডি করে চলে এসেছি। এখন ম্যাগি পয়েন্টে কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চ হবে। নিচনাই ক্যাম্প যাওয়ার পথে অপূর্ব সুন্দর একটা দৃশ্য। প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং তার সাথে এই সুন্দর নদী বয়ে যাচ্ছে। দেখুন খরস্রোতা নদী। আমার সাথে একজন ট্রেক করছে। প্রচন্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, একটা হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি, ঠান্ডা, ওয়েদারটা একদম ভালো না। ওয়েদার একদমই ভালো না। এই প্রতিকূল একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নিচনাই ক্যাম্পের উদ্দেশ্যে। এবং তার আগে এই সুন্দর নদীটাকে দেখে ফটো না তুলে এবং আপনাদেরকে দেখিয়ে পারলাম না, তাই জন্য অবশ্যই দেখালাম। দেখুন কি সুন্দর খরস্রোতা নদী বয়ে আসছে ওপর থেকে। তো দেখা যাক, আমরা নিচনাই ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি। এখনও প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার বাকি রয়েছে নিচনাই ক্যাম্প। তো চলুন, বাকিটা পথ এইভাবে আমাকে পেরোতে হবে। আসতে পুরো খরস্রোতা নদী, এই ধার দিয়ে আমরা চলেছি ট্রেক করে করে। প্রতিকূল আবহাওয়া, আমরা প্রায় নিচনাই ক্যাম্প এসেই গেছি। প্রচন্ড বৃষ্টি, প্রতিকূল ওয়েদার তো প্রতিকূল বটেই, আর প্রচন্ড বৃষ্টি, নদীর ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। একদম ওয়েদার ভালো না। অনেকে ক্রস করে মানে ফিরে যাচ্ছে, জানি না আমরা কতটা যেতে পারবো। প্রচন্ড বৃষ্টি, পুরো খারাপ, ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাত পা পুরো মানে জমে গেছে একদম ঠান্ডায়, হাত মানে কমে হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। দেখা যায় প্রচন্ডই প্রতিকূল আবহাওয়া রয়েছে এই কেজিএল ট্রেকের। আমরা অলরেডি নিচনাই ক্যাম্প পৌঁছে গেছি, মানে আমাদের ডে 1 যে নিচনাই ক্যাম্প টার্গেট ছিল, আমরা টার্গেট অলরেডি অ্যাচিভ করেই ফেলেছি, আর একটুখানি বাকি রয়েছে। তো আমাদের ডে 1 অলরেডি শেষ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে এই সুন্দর সিন সিনারি দেখাচ্ছি, কাশ্মীরের কেজিএল ট্রেকের এই সুন্দর সিন সিনারি। দেখুন খরস্রোতা নদী বয়ে আসছে, তার মাঝখান দিয়ে আমরা ট্রেক করছি, মানে ধার দিয়ে, আর নদীর ধার দিয়ে আমরা ট্রেক করে চলেছি। এক অসামান্য প্রতিকূল একটা অভিজ্ঞতা। চলুন বাইক টেন্টে গিয়ে হবে। ট্রেকের আরও একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এই দেখুন এখানে দিয়ে জল পড়ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে জল পড়ছে, টেন্টের এখান দিয়ে জল পড়ছে রীতিমতো। সবারই তাই অবস্থা আর কি। হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিছু করার নেই। আর বাইরে ডিনার টেবিল অবধি আমরা যেতে পারিনি, তাই আমাদের ডিনার অলরেডি চলে এসছে এখানে। আমরা এখন ডিনার করছি টেন্টের মধ্যে, ওপরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, আমরা এখন রুটি, ডাল, ভাত আর ডিম দিয়ে ডিনার করছি আজকে ডিনারটা। কালকে কি হবে আমরা নিজেরাও জানি না, কালকে কি হবে। আমাদের ট্রেক লিডার এখনো বলেননি কিছু, বলেছেন টুমরো সকালবেলা ডিসিশন হবে, ব্রিফ দেবেন। একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানে সমস্ত ভেজা জামা কাপড়, এই যে এখানে ব্যাগগুলো সব ভিজে গেছে, মানে সমস্ত কিছু মানে বিপরীতে চলছে, মানে প্রতিকূলে চলছে। আমার কাছে যদি এটা প্রথম একটা মানে ট্রেক, তাও এরকম একটা এক্সপিরিয়েন্স প্রথমেই হবে, কখনো ভাবিনি। কাশ্মীর গ্রেট লেকে যত ট্রেক দেখেছি বা শুনেছি সবেতেই ওয়েদার খুব ভালো ছিল। তো মানে দুর্ভাগ্যবশত আমাদের সময়টাতেই, এটা মনসুন টাইমও বটে, প্রায় 15 কিলোমিটার মতো অ্যাসেন্ট ডিসেন্ট ট্রেকিং হয়েছে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে মানে খুব টাফ ছিল, খুব আর সারাদিন বৃষ্টি হয়েছে। যখন বেরিয়েছি তখনই রেনকোট পরে বেরিয়েছি, আর
মানে রেনকোটের ভিতর দিয়ে মানে জামা প্যান্ট সব ভিজে গিয়ে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু ভিজে চপচপ করছে, ওষুধপত্র যা যা ছিল সব ভিজে গেছে, মানে বাইরে এখন ঠান্ডাও প্রচুর। দীর্ঘ প্রতীক্ষার পরে আবহাওয়াটা আছে, মানে বৃষ্টি কিছুটা কমেছে। আমরা এখন রয়েছি নিচনাই বেস ক্যাম্পে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল কৃষ্ণসার লেকের উদ্দেশ্যে, কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল সকালের দিকে, যার ফলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারপর নিচনাই ক্যাম্পেই আমরা রয়েছিলাম। তো টুমরো দেখা যাক সকালে ওয়েদার কেমন থাকে। তো এখন আপনাদেরকে নিচনাই ক্যাম্পের চারপাশটা দেখাচ্ছি। ওয়েদারটা যেহেতু ভালো হয়েছে, খুব সুন্দর পরিবেশ, কাশ্মীর গ্রেট লেকের সেই বড় বড় পাহাড়। এগুলো হচ্ছে আমাদের ডাইনিং টেন্ট, আর ওখানে হচ্ছে আমাদের থাকার টেন্ট। ওগুলো পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। অপূর্ব একটা জায়গা, কিন্তু আবহাওয়াটা খুবই প্রতিকূল থাকার দরুন আমাদের কষ্টটা একটু বেশি হচ্ছিল। দেখা যাক টুমরো থেকে আবহাওয়া কেমন থাকে, তাহলে আমরা আরও ভালো একটা ট্রেক কমপ্লিট করতে পারবো। আজকে সকালের ব্রেকফাস্টে এখানে দিয়েছে ডালিয়া, মানে মিষ্টি ডালিয়া, তার সাথে আন্ডা ভুর্জি আর একটা ন্যাশপাতি, মানে এখানকার ন্যাশপাতি। এটা কীরকম খেতে জানি না, খেয়ে দেখতে হবে। গুড মর্নিং ফ্রম নিচনাই ক্যাম্প। আমাদের ডে 2 এর জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি আজকে কিষানসার লেক বা কৃষ্ণসার লেকের উদ্দেশ্যে। প্রায় 10 কিলোমিটার ট্রেক রয়েছে আজকে। চলুন পুরো পথটা আজকে দেখাবো। আজকে খুব সানি ওয়েদার, খুবই সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, অনেকদিন বাদে খুব ভালো। তো পথে যেতে যেতে কিছু ভালো ভালো মুহূর্ত আপনাদেরকে দেখাবো অবশ্যই। কাশ্মীর গ্রেট লেক ট্রেক চলছে এখন। নিচনাই পাসের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা, দীর্ঘ পথ অতিক্রম করে। এসডি ট্যুর গাইডে এইটার আসছে। অপূর্ব সুন্দর আজ আবহাওয়া রয়েছে। সামনে দুজন ইসরায়েলের পর্যটক রয়েছেন, তারাও ট্রেক করছেন। এখন মাঝ রাস্তায় আমরা একটা পুরো উঁচুতে 13,000 ফিট উঁচুতে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, নিউজে দেওয়া আছে। এখানে জিওর খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। তো আমরা এখানে বাড়ির সাথে যোগাযোগ স্থাপন করলাম। খুব ভালো একটা নেটওয়ার্ক জোন ছিল এখানে। আমরা অলরেডি সময় কাটলাম 15 থেকে 20 মিনিট। আপনারাও চাইলে পাবেন। ওই দূরে একটা ছোট্ট না জানা একটা লেক, আর চারদিকের বিউটি তো ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। শুধু দেখুন আপনারা, কাশ্মীর গ্রেট লেক ট্রেক হয়তো সবাই আসতে পারবেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা রইল। অপূর্ব সুন্দর একটা ট্রেক, তবে খুবই ডিফিকাল্ট বলা যায়, মডারেটলি ডিফিকাল্ট ট্রেক। খুবই সুন্দর চারিদিকের ভিউ। আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, যার ফলে ওয়েদারটা খুব সুন্দর এবং আজকের ভিউগুলো অসাধারণ লাগছে। এখন আমরা রয়েছি নিচনাই পাসে। অনেক প্রতীক্ষার পরে, অনেক কষ্টের পরে পৌঁছে গেলাম নিচনাই পাসে। এই হচ্ছে কাশ্মীর গ্রেট লেকের নিচনাই পাস। যথেষ্ট কঠিন, যে কোনো পাসই টপকানো খুবই কঠিন। তো নিচনাই পাসটা যথেষ্ট কঠিন ছিল। সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্লেসিয়ার, একটা হাওয়া চলছে, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেক চলছে।
এতক্ষণ পুরো টানা চড়াই ছিল, তো এবার কিছুটা নামা আছে, মানে ডিসেন্ট আছে। চলুন এই পথটা কেমন সেটা দেখাই। চারিদিকের পরিবেশ এক কথায় সত্যি অপূর্ব। এত কষ্ট এই ছবিগুলো দেখার জন্য হয়তো সার্থক। খুবই সুন্দর লাগছে নিজের পাশের এই জায়গাটা, একের পর এক পাহাড়, তার সাথে গ্লেসিয়ার, আর আকাশটাও আর কি খুব সুন্দর। এখানকার যে পশুরা, মানে এখানকার ছাগল, ভেড়া, গরু সব চড়ছে এই সুন্দর প্রকৃতির মাঝে। আর এই দূরে দেখা যাচ্ছে পাহাড়। পুরো কিন্তু অনেকটা স্পিতি ভ্যালিতে আপনারা যেরকম পাহাড় দেখে থাকেন, পুরো ব্যারেল ল্যান্ড, সেই রকম পাহাড়। কিন্তু পিছনে শতবিশাও আসছে, খুবই কষ্ট হচ্ছে, কারণ এত বড় ট্রেক আগে কখনো করেনি, তারপরে ওর জন্য একটু টাফই, যেহেতু পাস ক্রস করা একটু কঠিন। মোটামুটি চেষ্টা রেখেছে, দেখা যাক শেষ অবধি কি হয়। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কিষান সার বা কৃষ্ণ সার যে লেকের কাছে যে আমাদের ক্যাম্প, সেই ক্যাম্পের উদ্দেশ্যে। কাশ্মীর গেট লেকের সুন্দর অ্যানিম্যালদের সাথে সাথে নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি, একের পর এক পাহাড়, একের পর এক ভ্যালি টপকে। घर कहाँ? उधर? ठंडा नहीं लग रहा है? इतना ठंडा पानी में घर जाओ। এরকম একটা জায়গায় বসে যদি দুপুরের মধ্যাহ্নভোজ করা যায় তাহলে কেমন লাগবে বলুন তো। আমাদের ঠিক তাই আজকে এরকম জায়গাতে আমাদের আজকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। মানে আমরা এখন যাচ্ছি কিষান সার লেকের উদ্দেশ্যে, তো তার আগে আমাদের পথে প্যাক লাঞ্চের ব্যবস্থা রয়েছে, পরোটা, আলুর দম। তো আমরা এরকম একটা নদীর ধারে বসে আজকে আমরা প্যাক লাঞ্চ করব। এই যে আমাদের পরোটা আর আলুর দম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু করবো ঠিক এই নদীটার ধারে বসে। বুঝতে পারছেন, আলাদা একটা অনুভূতি। এই অনুভূতিকে ভাষায় হয়তো প্রকাশ করতেই পারছি না, এক অসাধারণ অনুভূতি। নদীর ধারে বসে আজকের দুপুরের মধ্যাহ্নভোজ, পরোটা আর সাথে আলুর দম। অপূর্ব সুন্দর একটা জায়গা। দেখুন এখানকার যে শিশুরা খেলা করছে জলের মধ্যে, কনকনে ঠান্ডা জলে যে ওরা খেলা করছে, তো কাছে কোনো ব্যাপারই না এই ঠান্ডা জলগুলোয় খেলা করা। একদম বরফ শীতল ঠান্ডা জল, মানে হাতে দেওয়া যাচ্ছে না, সেই জলে ওরা খেলা করছে। দেখুন আমরা আমাদের ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে একদল মেষ পালককে দেখতে পাচ্ছি, ওখানে একদল ভেড়াও রয়েছে যাদের লোমগুলো ছাড়ানো হচ্ছে। দেখুন লোম ছাড়ানো হচ্ছে, কারণ ভেড়ার লোম দিয়ে অনেক কিছু প্রসাধনী সামগ্রী তৈরি হয় আমরা জানি, তো সেগুলোই হচ্ছে। ভেড়াগুলো একসাথে দাঁড়িয়ে আছে একদিকে, এবং ওদের সাথে কেটে ওদের লোমগুলো কাটা হচ্ছে। অপূর্ব সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে চলেছি কিষান সার লেকের উদ্দেশ্যে। এখন যে লেকটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিশান সার লেক। কিষান সার আর বিশান সার এই দুটো লেককে টুইন লেক বলা হয়। তো আমরা কিষান সার যেতে পারিনি ওয়েদার খারাপ থাকার জন্যে, বিশান সারের সামনেই রয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি কি অপরূপ সুন্দর এই লেক, পাহাড়ের কোলে অবস্থিত, স্বচ্ছ জল একদম এই লেকের। এটাই হচ্ছে বিশান সার লেক। কিষান সারের আয়তন এর তুলনায় একটু ছোট, সেটা ওই দিক দিয়ে আরও উপরে যেতে হবে, তারপরে পাওয়া যাবে। কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য সম্ভব হচ্ছে না। দুর্ভাগ্যবশত কাশ্মীর গ্রেট লেকের
এই ট্রেক আমাদের বিশনসার লেকেই শেষ করতে হয়, কারণ আবহাওয়া এতটাই খারাপ ছিল যে আগের গাদসার পাস এবং সাতসার পাস আমাদেরকে যেতে দেয়নি আর্মি, মানে আর্মি অ্যালাউ করেনি আর কি আগে যাওয়ার জন্যে। তাই আমাদের ট্রেকটা বিশনসার লেকেই শেষ করে ফিরে আসতে আমরা বাধ্য হই। অসম্পূর্ণ হলেও এই সুন্দর, ভয়ঙ্কর, অপূর্ব ট্রেকিংয়ের যাত্রার গল্প আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। আবারও ফিরে আসবো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ আপনাদের পাশে থাকবেন, ভালোবাসবেন, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। টাটা, বাই।